হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি যে যেখান থেকে বসে এই মুহূর্তে আমার ভিডিওটা দেখতেছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালোবাসায় সুস্থ আছি, ভালো আছি। তো আজকে আমি আপনাদেরকে একটা ডায়েট রেসিপি করে দেখাবো। এই খাবারটা আপনারা আপনাদের যে কোনো সময় খেতে পারবেন, সকালে নাস্তা হিসাবে বা দুপুরে বা রাত্রে যে কোনো সময় খেতে পারবেন। তো সর্বপ্রথম আমি এখানে 4টা ডিম সিদ্ধ করে নিচ্ছি। তো ডিমটা সিদ্ধ দিয়ে তারপরে আমার কি কি লাগতেছে আমি আপনাদেরকে দেখিয়ে দিব এবং কি একসাথে সব কিছু রেডি করে নিব। তো অবশ্যই আপনারা ফুল ভিডিওটা দেখবেন, দেখলে আপনারা বুঝতে পারবেন যে আসলে আপনাদের কি কি করতে হবে। আর এই রেসিপিটা কিন্তু খেতে দারুণ লাগে, অনেক মজার একটা রেসিপি। তো এখানে আমি একটা টমেটোকে স্লাইস করে কেটে নিছি। আপনারা চাইলে এখানে যদি অবশ্যই আপনারা কতটুকু করবেন সেটা আপনার ইচ্ছা। তো যদি লাগে আপনি 2টা টমেটো দিতে পারেন। তা আমি আমার জন্য একটাই নিছিলাম, পরে অবশ্য আরেকটা লাগছিল, তো আমি পরে আবার আরেকটাও দিছিলাম, কিন্তু প্রথমে আমার মনে হয়েছে যে একটাতে হবে। আর লাগতেছে আমার এখানে ক্যাপসিকামটা হচ্ছে কালকে আমাকে প্রীতমের আম্মু দিছিল জানালা দিয়ে। তো ভাবলাম যে একসাথে একটা রেসিপি করে আপনাদের সাথে শেয়ারে করে দিই। তো কিছু টমেটো দিছিল আর হচ্ছে এখানে ক্যাপসিকামটা দিছিল। আর ক্যাপসিকামটা আমাদের এখানে কালারফুল একটা ইয়ে নিয়ে আসবে, যেহেতু টমেটো লাল তারপরে ক্যাপসিকাম সবুজ, দেখতেও কিন্তু খুবই ভালো লাগবে। আর ক্যাপসিকাম কিন্তু ডায়েটের মধ্যে খাওয়া যায়, অনেকে হয়তো বলবেন যে খাওয়া যাবে কিনা, তো সেজন্য তাদের উপকারের জন্য বলে দিছি ক্যাপসিকাম খাওয়া যাবে। তো এই তো লাল সবুজ খুবই মজার একটা। আর হচ্ছে এখানে কাঁচামরিচ নিচ্ছি আমি। কাঁচামরিচটা হচ্ছে আপনারা যে যেমন ঝাল খেতে পছন্দ করবেন সেভাবে নেবেন। তো আমি একটু ঝাল বেশিই খাই, তো সেই জন্য আমি এখানে কাঁচামরিচ 5-6টাই নিছি। আপনারা যদি ঝাল বেশি না খান তাহলে আর একটু কমিয়ে নেবেন, যেরকম পছন্দ সেরকমই দিতে পারেন, সমস্যা নেই। তারপরে আমার লাগতেছে ধনিয়া পাতা। তো এই তো বেশি কিছু উপকরণ না, অল্প কিছু উপকরণ দিয়ে কিন্তু আজকে খুবই মজার একটা ডায়েট রেসিপি আমি আপনাদেরকে করে দেখাচ্ছি। তো এই তো সব কিছু রেডি হয়ে গেল, আমি কেটে রেডি করে নিছি। এই বাইরে তেমন কিছু লাগবে না। তারপরে হচ্ছে আমার এখানে চিজ লাগতেছে। অনেকে হয়তো বা আমাকে প্রশ্ন করবেন চিজ কি খাওয়া যায় কিনা। হ্যাঁ, অবশ্যই ডায়েটের মধ্যে চিজ খাওয়া যায়, তবে বেশি না, কম করে খাবেন। যারা এখন ডায়েটটা শুরু করছেন তারা একটু কমই খাবেন, আর যারা ডায়েটের প্রায় কন্ট্রোলে চলে আসছেন তাদের জন্য তো কোনো সমস্যাই নেই। তো আমার ডিমগুলো সিদ্ধ হয়ে গেছে, আমি এখন ডিমগুলোকে চিলে নিব। আর হচ্ছে এখানে চিজ কতটুকু নেবেন হয়তো বা অনেকে প্রশ্ন করবেন আমাকে। চিজ অনেকখানি নেওয়া যায়, কোনো সমস্যা নেই। আমি এখানে পুরো একটাই চিজ দিয়ে দিছিলাম। তো এই তো ডিমগুলোকে এখন আমি কেটে নিব। অবশ্যই এগুলাকে 2 ভাগ করে নেবেন। আপনি চাইলে 4 ভাগও করতে পারবেন, কোনো সমস্যা নাই, তবে গোটা দেওয়া যাবে না আর কি। গোটা দিলে ভিতরে মশলা বা কোনো ইয়ে ঢুকবে না, সেই জন্য হয়তো বা ভালো লাগবে না আর কি। তা আজকে ভিডিওটা আমার কেমন লাগবে অবশ্যই জানাবেন। যারা আমার পুরানো আপু ভাইয়েরা আছে তারা তো সবসময় আমার ভিডিওগুলো সবসময় দেখেন, আর যারা নতুন আসছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন, কারণ আমি সবসময় কিন্তু আপনাদের জন্য নতুন নতুন রেসিপি নিয়ে আসি। তো যাই হোক, ডিম কাটা শেষ, এখন আমি ডাইরেক্ট চুলায় চলে আসছি। আর এই রেসিপিটা হতে কিন্তু বেশি সময় লাগে না, খুবই অল্প সময়ে হয়ে যায়। তো এখানে আমি বাটার দিয়ে দিলাম। অবশ্যই এখানে বাটার দিবেন, আর যদি যারা বাটার খেতে পছন্দ করেন না, অনেক আপু আমাকে প্রশ্ন করে যে বাটার খেতে পছন্দ করে না, তাহলে আপনারা ঘি দিয়ে দিবেন। আর যদি ঘিও না থাকে তাহলে সরিষার তেল দিয়ে দিবেন। তো এখানে আমি টমেটোগুলোকে একদম সুন্দর করে বিছিয়ে দিলাম, তারপরে ক্যাপসিকাম দিলাম, কিছু কাঁচামরিচ ছিটিয়ে দিলাম। এবার দিয়ে দিব একটু সামান্যখানি একটু লবণ দিয়ে দিব, কারণ হচ্ছে এখানে লবণের প্রয়োজন আছে, না হলে তো এটা স্বাদ আসবে না। তারপরে কিছু গোলমরিচের গুঁড়ো আমি ছিটিয়ে দিলাম, এটা হচ্ছে আপনার পছন্দ মতো। আর হচ্ছে কিছু টালা জিরার গুঁড়ো আমি দিয়ে দিলাম। আর এখন আমি সব কিছু দেওয়ার পরে এবার ডিমগুলাকে এভাবে করে বসিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন কীরকম করে দিচ্ছি। এই খাবারটা আপনি যে কোনো সময় খেতে পারবেন, আপনি সকালে হোক বা দুপুরে হোক বা রাত্রে হোক, যে কোনো সময় আপনি ডায়েটের ভিতরে এটা খেতে পারবেন। অবশ্য ডায়েট কেন, যারা বাচ্চা আছে তারাও কিন্তু পছন্দ করবে, বা কোনো গেস্ট আসলেও কিন্তু আপনি এরকম শর্টকাট করে একটা নাস্তার আইটেম করে দিতে পারেন। তো আবার এর উপরে আমি কিছু ধনিয়া পাতা দিয়ে তার উপরে আমি চিজগুলো দিয়ে দিচ্ছি।
এবার আমি এখন কিন্তু আমি চুলার আঁচটা কমিয়ে রাখছি, কারণ হচ্ছে যদি চুলার আঁচটা এখন বেশি দিই তাহলে এগুলা পুড়ে যাবে। তো সেই জন্য আমি একটুখানি চুলার আঁচটা কমিয়ে রাখছি। তো সব কিছু দেওয়ার পরে আমি আবার একটুখানি টালা জিরার গুঁড়া দিয়ে দিলাম, দিয়ে তারপরে সামান্য একটুখানি লবণ ছিটিয়ে দিছি, কারণ হচ্ছে নাহলে ভালো লাগবে না। আর এদিকে এখন আমি ঢাকনা দিয়ে আগুনটা একটু মিডিয়াম আঁচে দিতে হবে, কারণ মিডিয়াম আঁচে না দিলে কিন্তু এগুলা ইয়ে হবে না, পুড়ে যাবে। তো একটুখানি হওয়ার পরে আমি কিছু ছোট ছোট করে এখানে টমেটো কুচি করে দিয়ে দিচ্ছি, কারণ দেখতে একটু সুন্দর দেখা যাবে, কারণ উপরে সাদা আর সবুজ দেখা যাচ্ছে। আমি চিন্তা করলাম যে একটুখানি দিয়ে দিই। আর এখানে কিছু পানি বের হয়েছে, ওই পানিগুলো টানা পর্যন্ত রান্না করতে হবে। তো এই তো আমার রান্না শেষ। খুবই সুন্দর বা লোভনীয় একটা খাবার মানে হয়ে গেছে। তো এইটাও নিচে একটু পোড়া পোড়া ভাব আসছিল, মানে একদম ভাজা ভাজা হয়েছিল, কারণ পানি মোটেও ছিল না। আর এখানে হচ্ছে যেগুলো আছে এগুলো হচ্ছে বাটার, এগুলো খাওয়া যাবে। অনেকে হয়তো ভাববেন যে একটু তেল বেশি হয়ে গেছে, তো এগুলো খাওয়া যাবে, কোনো সমস্যা নাই। তো এই যে দেখতেই পাচ্ছেন খুবই লোভনীয় একটা খাবার। তো এই তো আমি একটুখানি খেয়ে এখন আপনাদেরকে দেখাচ্ছি। আর আমি যখন টেস্ট করতে বসছিলাম, মানে নাহিম ইভেন পাশে থেকে যা অবস্থা করতেছিল, ওরা কখন খাবে কখন খাবে। তো ওদেরকে বললাম যে একটু পরে খাও, আমি আগে খেয়ে নিই। কিন্তু এত মজার যে একটা ইয়ে দিলাম আমি, সেটা দেখে আর ইভেন সামলাতে পারলো না নিজেকে। ও চলে আসছে দৌড়ে যে আম্মু আমি একটুখানি খেয়ে দেখি। তা আমি ভাবলাম যে যা বাচ্চা মানুষ তো, মানে মায়ের ইয়েটা দেখে কিন্তু লোভ সামলাতে পারে নাই, চলে আসছে ও খাওয়ার জন্য। তো রেসিপিটা কেমন হলো অবশ্যই আপনারা বাসায় এটা খেয়ে দেখবেন, খেয়ে দেখার পরে আমাকে অবশ্যই জানাবেন যে রেসিপিটা কেমন হয়েছে। আর হচ্ছে যদি আপনারা চান আমি আরও নতুন নতুন রেসিপি দিব ডায়েটের, আশা করি আপনাদের কাছে উপকার হবে আপনাদের, আর আপনাদের কাছে ভালো লাগবে। তো এই রেসিপিটা অবশ্যই আপনারা খেয়ে দেখবেন বাসার মধ্যে, দেখবেন আপনাদের আমার চ্যানেলে আরও অনেকগুলো রেসিপি দেওয়া আছে ডায়েটের, তো সেগুলো আপনারা চেষ্টা করবেন খেতে। আর কেমন হয়েছে অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় আজকের বিদায় নিচ্ছি। আর যদি এতটুকু ভালো লাগে যে আমার ভিডিওটা বা রেসিপিটা, তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন, অবশ্যই আনলাইক দিবেন না, একটু মুহূর্তের গুণ দেখাবেন সবাই। তো যাই হোক, আর কথা না বাড়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।